আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় কম, কথা বেশি বলতে হবে, আমার বিষয় নির্ধারিত সূরা লুকমানের ৬ নম্বর আয়াতের আলোকে যুব সমাজের অবক্ষয়ের অন্যতম হাতিয়ার মিডিয়া ও প্রযুক্তি, এটা আমার বিষয়। বিষয়ের বাহিরে কথা বলার কোনো সুযোগ নাই। আমার বিষয় সূরা লুকমান। লুকমান একজন ব্যক্তির নাম। আপনাকে যদি বলি ফেরাউন, নামটা মনে হইলে ভালো মনে হয় না। যদি বলি নমরুদ, নামটা ভালো মনে হয় না। যদি বলি কারুন, নামটা ভালো মনে হয় না। যদি বলি আবু জেহেল, নামটা ভালো মনে হয় না। যদি বলি আবু লাহাব, নামটা ভালো মনে হয় না। যদি বলি ইয়াজিদ, নামটা ভালো মনে হয় না। তা আল্লাহ বলে খারাপ মানুষও আছে, এই পৃথিবীতে ভালো মানুষও আছে। আমার নামে কোরআনে কোনো সূরা নাই, আপনার নামে কোরআনে কোনো সূরা নাই। আল্লাহ বলে সূরাতুল লুকমান। কেন? সে লুকমান একজন মানুষ, কিন্তু ওই মানুষ মাওলার প্রেমে এমন বিভোর হয়েছে, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত কেউ যদি লুকমান হওয়ার চেষ্টা করে, সে দুনিয়ার জমিনে সফল হয়ে যাবে। এখন আসেন গভীর মনোযোগ। সাউন্ড বক্সটা মিলতেছে না কোনো মত আমার সাথে। এখন আসেন গভীর মনোযোগ। মাইকের আওয়াজ কান্না আসে, সাউন্ড বক্স বাড়া, মাইক যেন না আসে। এখন আসে সামনের দিকে যা, গভীর ভাবে খেয়াল করবেন। লুকমান, হযরতে সৈয়দুনা লুকমান আলাইহিস সালাম, উনি নবী নয়, উনি রাসূল নয়, উনি আল্লাহর এমন প্রিয় বান্দা যিনি মাওলাকে রাজি করেছে। সেজন্য হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, সৈয়দুনা লুকমানকে আল্লাহ বলছেন, লুকমান আপনাকে আমি দুইটা জিনিস দিলাম, আপনি দুইটা নিতে পারবেন না, একটা নিতে হবে। লুকমান বললেন, মাওলা আপনি আমাকে অফার দিবেন? আল্লাহ বলেন, হ্যাঁ আপনাকে আমি অফার দিব। লুকমান বললেন, মাওলা কি? আল্লাহ বলে, হয়তো আপনি নবুয়ত নেন, না হয় আপনি হিকমত নেন। কোনটা নিবেন? নবুয়ত নিলে নবী হবেন, হিকমত নিলেন বিজ্ঞানী হবেন, জ্ঞানী হবেন, প্রজ্ঞা হবেন। সৈয়দুনা লুকমান বলছে, মাওলা আমি নবুয়ত নিলাম না, হিকমত নিলাম। ওই হিকমত নেওয়ার কারণে আজকে পর্যন্ত সৈয়দুনা লুকমানের নাম আমরা লুকমান হাকিম বলে ডাক দিয়ে থাকি। তাহলে লুকমান দামি না অদামি? বেশি না কম? মানুষটা দেখতে লম্বা নয়, বাটি, চামড়া লাল নয়, কালো। ওনার কবর বা মাকবারা বা মাজার মিশরের আলেকজান্দ্রিয়ায় হযরতে দানিয়াল আলাইহিস সালামের সাথে একসাথেই ওনার মাজার রয়েছে। সৈয়দুনা লুকমানের মাজার আমার পক্ষে জিয়ারত করা সম্ভব হয়েছে। তা আল্লাহ ওই লুকমান আলাইহিস সালামের নামে একটা সূরা নাজিল করেছে। উনি কোথায় এসেছেন? উনি এসেছেন মিশরের সেই সময়ের আফ্রিকার অঞ্চল হাবশা, যেখানে সৈয়দুনা বেলাল হাফসি এসেছেন, যেখানে হযরতে নাজ্জাশী ইসলাম গ্রহণ করেছেন। সেই হাবশা বর্তমান ইথিওপিয়ায় সৈয়দুনা লুকমান জন্মগ্রহণ করেছেন। উনি হযরতে আইয়ুব আলাইহিস ইসলামের খালাতো ভাই অথবা আত্মীয় ছিলেন। এত লম্বা সময় উনি হায়াত পেয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম থেকে হযরতে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত উনি পৃথিবীতে বেঁচে ছিলেন। 1000 বছর দুনিয়ায় ছিলেন। এই 1000 বছরে 24,000 নবী রাসূলের কদমে খেদমত করেছেন। বেঁচে ছিলেন কয় বছর? 1000 বছর। আমার শিক্ষক কত? তখন বলবো 20 জন। আমার টিচার কত? বলবো 100 জন। এর চেয়ে বেশি হবে না। কিন্তু সৈয়দুনা লুকমান আলাইহিস সালাম উনি বেঁচে ছিলেন 1000 বছর। সৈয়দুনা আইয়ুব আলাইহিস ইসলামের জামানা থেকে সৈয়দুনা দাউদ আলাইহিস ইসলামের জামানা পর্যন্ত উনি পৃথিবীর জমিনে অবস্থান করেছিলেন। এই
1000 বছরে উনি 24,000 নবী রাসূলের কদমে গিয়ে শিক্ষা গ্রহণ করেছেন। 24,000 নবী রাসূল থেকে শিকার পর সৈয়দুনা লুকমান এত বেশি জ্ঞানী হলেন, এত বেশি আলেম হলেন, এত বড় বিজ্ঞানী হলেন, উনি যা কথা বলেছেন, যা নসিহত করেছেন, আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আমার মালিক লুকমানের নসিহত আল কোরআনে বর্ণনা করা শুরু করে দিয়েছেন। তাহলে লুকমান দামি না অদামি? এই লুকমান, সূরা লুকমান থেকে 6 নম্বর আয়াতের আলোকে আমার বিষয় হচ্ছে যুব সমাজের অবক্ষয়ের অন্যতম হাতিয়ার মিডিয়া ও প্রযুক্তি। তো এই 6 নম্বর আয়াত বলার আগে সর্বপ্রথম যে 5টা আয়াত আছে এটার সামারি জানা দরকার। কেন? সৈয়দুনা লুকমান আলাইহিস সালামের নামে যেই সূরা আল্লাহ নাজিল করেছে, সেই সূরায় আল্লাহ 2টি জিনিস জানিয়েছে। এক, সফল হব কেমনে, আরেকটা হচ্ছে আমরা যে বর্তমান চারিত্রিকভাবে, আদর্শিকভাবে, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি, এই অসুস্থ থেকে রক্ষা পাবো কেমনে, আমার মালিক সূরা লুকমানে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। তাহলে সকল কিছুর সমাধান কোরআনে আছে না নাই? আছে। এমন সময় যেহেতু কম, আমি বিস্তারিত বলবো না, সামারি বলবো জাস্ট। আপনি দেখবেন সূরা লুকমান শুরু হয়েছে, এখানে আয়াত আছে 34, তা মক্কায় অবতীর্ণ হয়েছে। প্রথম আয়াত আলিফ লাম মিম। আজকে তাফসীরুল কোরআন মাহফিল চলছে, যদি বলি আলিফ লাম মিম এগুলাকে কি বলা হয় তাফসীরের ভাষায়? এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তিয়াত, অথবা বলা হয় মুফরাদাত। এই আলিফ লাম মিমের অর্থ কি আপনিও জানবেন না, এই আলিফ লামের অর্থ কি মেহমানও জানবে না, এই আলিফ লামে মিমের অর্থ কি বক্তাও জানবে না। তো মালিক এটা দিয়ে আমরা কি বুঝবো? তখন আপনি তাফসীর উল্টাইলে, সেটা যে কোনো তাফসীর খুলেন, সেখানে লেখা আছে আলিফ লাম মিম হুরুফুম মুকাত্তিয়াত ইয়ানি আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই আলিফ লাম মিমের অর্থ এই জমিনে কেউ জানে না, যিনি জানে উনি আল্লাহ, আর পৃথিবীতে যিনি জানে উনি হচ্ছেন রাসূলুল্লাহ। এটা হচ্ছে হুরুফে মুকাত্তিয়াত। তো যেটার অর্থ আমিও বুঝি নাই, যেটার অর্থ আপনিও বুঝেন নাই, সেই আলিফ লাম মিম দিয়ে আমরা কি করব? আল্লাহ কোরআন দিলেন কেন? আল্লাহ বলে হুদাল লিন্নাস, মানুষ যেন হেদায়েত লাভ করে। মালিক না বুঝলে হেদায়েত পাবে কেমনে? আগে তো বুঝতে হবে। তা আলিফ লাম মিম এটা প্রথম আয়াত, আমিও বুঝি নাই, আমরাও বুঝি নাই, এটা দিয়ে কি করব? আল্লাহ বলে আমি কোরআন নিয়ে চ্যালেঞ্জ দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনে সন্দেহ নাই, এই কোরআনে ডাউট নাই। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমি আল্লাহ এই হুরুফে মুকাত্তিয়াত আলিফ লাম মিমের মতো আয়াত নাজিল করে দিয়েছে। তাহলে এই আয়াত নাজিল করলেন কেন? আজকে যেহেতু তাফসীরুল কোরআন হচ্ছে, এই কোরআন পাহাড়ে আসে নাই, এই কোরআন পাথরে আসে নাই, এই কোরআন গাছে আসে নাই, এই কোরআন সমুদ্রে আসে নাই। কেন? আমার কোরআন বলছে যদি পাহাড়ে নাজিল হয় আল্লাহর ভয়ে পাহাড় তোলা তোলা হয়ে যাবে, যদি গাছের উপর নাজিল হয় গাছ বিলীন হয়ে যাবে, যদি সমুদ্রে নাজিল হয় সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে, যদি পাথরে নাজিল হয় পাথর খণ্ড বিখণ্ড হয়ে যাবে। সেজন্য তাওরাত নাজিল হয়েছে তুরে সাইনার উপরে, ইনজিল নাজিল হয়েছে বিশাল গাছের নিকটে, এইভাবে জবুর নাজিল হয়েছে সমুদ্রের কিনারায়। কোন কিতাব পাহাড়ে, কোন কিতাব পাথরে, কোন কিতাব গাছে, কোন কিতাব সমুদ্রে। আমার কোরআন বলে আমি ছিলাম। কোথায় ছিলেন? লৌহে মাহফুজে। আসেন নাই কেন? আমাকে নেওয়ার মতো পাহাড় নাই, আমাকে নেওয়ার মতো পাথর নাই, আমাকে নেওয়ার মতো গাছ নাই, আমাকে নেওয়ার মতো সমুদ্র নাই। তো কোরআন আসলেন কেমনে? কোরআন বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। যখন এত পুরানো কি দরকার আছে?
যখন মা আমেনার ঘরে নূরানী নবী তাশরীফ এনেছে, কোরআন বলে আমি পাহাড়ে নয়, পাথরে নয়, গাছে নয়, সমুদ্রে নয়, আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট কামলিওয়ালার বক্ষ মোবারকে চলে এসেছে। তাহলে আমার কোরআন এসেছে কার বুকে? নবীর বুকে। কোন নবী? যেই নবী মাক্তাবে যায় নাই। কোন নবী? যেই নবী স্কুলে যায় নাই। কোন নবী? যেই নবী মাদ্রাসায় যায় নাই। কোন নবী? যেই নবী কলেজে যায় নাই। কোন নবী? যেই নবী ইউনিভার্সিটি যায় নাই। তা আমার ছেলে যদি মাক্তাবে না যায়, অবশ্যই মানুষ বলবে নিরক্ষর। আমার ছেলে যদি মাদ্রাসায় না যায়, স্কুলে না যায়, কলেজে না যায়, মানুষ বলবে অজ্ঞ মূর্খ। এই কথা বলতে পারে কি পারে না? পারে। তো আপনার নবী তো আসলেন, কই মাক্তাবে যায় নাই। আপনার নবী তো আসলেন, কই আলিফ বাতু পড়ে নাই। আপনার নবী তো আসলেন, কই স্কুল কলেজ ইউনিভার্সিটি যায় নাই। তো আমরা বললাম, মালিক তোমার নবী মাক্তাবে যায় নাই। আল্লাহ বলে জানি। তোমার নবী স্কুলে যায় নাই। আল্লাহ বলে জানি। তোমার নবী মাদ্রাসায় যায় নাই। আল্লাহ বলে জানি। তোমার নবী ইউনিভার্সিটি যায় নাই। আল্লাহ বলে জানি। তো মাওলা মূর্খ বলবো? আল্লাহ বলে বলিস না। নিরক্ষর বলবো? আল্লাহ বলে বলিস না। আমরা বললাম কেন বলবো না? আল্লাহ বলে কোরআন কল। আমরা কোরআন করলাম। আমার মালিক বলে প্রথম আয়াত কি? আমরা বললাম আলিফ লাম মিম। যখন জিবরিল আমিন আসলেন, হঠাৎ করে বললেন ইয়া রাসূলুল্লাহ, মাওলা আয়াত নাজিল করেছে। আমার কামলিওয়ালা বললেন হ্যাঁ বলো। আমি নবী শুনতেছি। তখন জিবরিল বললেন আলিফ, আমার নবী বললেন ফাহিমতু, আমি বুঝে গেছি। জিবরিল বললেন লাম, আমার নবী বললেন বুঝে গেছি। জিবরিল বললেন মিম, আমার নবী বললেন বুঝে গেছি। তারপর জিবরিল বললেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, আমার নবী চুপ করে আছে। হুদা ওয়া রাহমাতান লিল মুহসিনিন, আমার নবী চুপ করে আছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আমার নবী চুপ করে আছে। জিবরিল ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন করতে চায়। আমার কামলিওয়ালা বললেন অবশ্যই প্রশ্ন করেন। জিবরিল বললেন, আমি বললাম আলিফ, আপনি বললেন বুঝেছি। আমি বললাম লাম, আপনি বললেন ফাহিমতু, বুঝে গেছি। আমি বললাম মিম, আপনি বললেন বুঝে গেছি। কিন্তু তিলকা আয়াতুল কিতাবিল হাকিম থেকে আরো কয়েকটা আয়াত বলেছি, একবারও বুঝেছি বলেন নাই কেন? আমার কামলিওয়ালা রসুল হাসি দিয়ে বললেন জিবরিল, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম থেকে বাকি আয়াত তুমিও বুঝে গেছো, উম্মত বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু যখন আলিফ বললা, আমি যদি চুপ থাকতাম, যখন লাম বললা, আমি যদি চুপ থাকতাম, যখন মিম বললা, আমি যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা জিবরিল যা জানে না হয়তো রসুল তাই জানে না। এই কারণে বুঝেছি বললাম জিবরিল, তোমার এলম, তোমার নলেজ, তোমার জ্ঞান যেখানে শেষ হয়ে যায়, আমি কামলিওয়ালার এলম সেখানে শুরু হয়ে যায়। তাহলে এখন সে সামনের দিকে যা। আমার কথা বোঝা যায়নি? কথা বুঝেন? আমি সিটাইঙ্গে মানুষ, আপনার মতো কথা বলি না। আমি অনেক লং টাইম সফর করে এখানে এসেছি। সেই সকাল 10টায় রওনা দিয়েছি, এখানে 7 ঘটিকায় পৌঁছেছি। এবং আমার সাউন্ড বক্সগুলো কোনো মতে মিলে না, তারপরেও আমাকে বক্তব্য রাখতে হবে বিদায় আমি কথা বলছি। তাহলে গভীরভাবে খেয়াল করবেন, যেখানে ছিলাম সেখানে চলে যায়। আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন আলিফ লাম মিম কেন দিয়েছে? এটা বোঝানোর জন্য যে আমার নবী দুনিয়া থেকে শিখে নাই, আমার নবী শিখেছে কার থেকে? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আমার নবীকে কোরআন শিখিয়েছি। কেমন ভাবে শিখিয়েছি? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব যত অজানা বিষয় আছে আমি আল্লাহ নিজে শিক্ষক হইয়া আপনি নবীরে সমস্ত জ্ঞান শিখিয়ে দিয়েছে। এখন বলেন, পৃথিবীতে আপনিও জন্ম নিয়েছেন, আমিও জন্ম নিয়েছি, আমাদের অতিথিরাও জন্ম নিয়েছে, কথা ঠিক না? কেউ তো জন্ম নেওয়া ছাড়া পৃথিবীতে আসে নাই।
সবাই তো জন্ম নিয়ে আসছি মায়ের পেট থেকে, কেউ কি শিখে এসেছে? না, আমি কিছু জানি না, আমাদের অতিথি কিছু জানেন না, আলেম সমাজ কিছু জানেন না। আমরা মাক্তাবে গেলাম, কিছু শিখলাম, মাদ্রাসায় গেলাম, কিছু শিখলাম, ইউনিভার্সিটি গেলাম, কিছু শিখলাম। এইভাবে করে মানুষকে শিখতে হয়। কিন্তু আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দেন, আমি মাক্তাবে যাই নাই কেন জানো? আমি স্কুলে যাই নাই কেন জানো? আমি ইউনিভার্সিটি যাই নাই কেন জানো? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ কেন? আমার কামলিওয়ালা বলে, মাক্তাবে সে যাবে যে আলিফ বা পড়তে পারে না, স্কুল কলেজে সে যাবে যে মূর্খ। আমি নবী তো মূর্খ নয়, নিরক্ষর নয়, বুইস্তু মুআল্লিমান, সবাই ছাত্র হয়ে জন্ম নেয়। আর আমি নবী মা আমেনার ঘরে বিশ্ববাসীর শিক্ষক হইয়া পৃথিবীর জমিনে চলে এসেছে। আমার নবীকে জানাইছেন কে? তো আল্লাহ যদি রসুলকে জানায়, আপনাদের খুশি হওয়া দরকার না নারাজ হওয়া দরকার? কি হওয়া দরকার? খুশি হওয়া দরকার, কথা ঠিক না? এখন আসেন গভীর মনোযোগ। আমাদের খুশি হওয়া দরকার, কারণ আমার রসুল এমন রসুল যাকে শিখিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ যারে শিখায় উনি কি কম জানবে না বেশি জানবে? বেশি জানবে। তো আল্লাহ যেন রসুলের শান আমাদেরকে বুঝবার তৌফিক নসিব করেন। এখন আসেন আলিফ লাম মিম। আমি এগুলো আলিফ লাম মিম বললে রাত চলে যাবে, কিন্তু আলিফ লাম মিমের কথা কি হবে না? শেষ হবে না। এরপর আল্লাহ বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এটা কোনো কিচ্ছা কাহিনীর বই নয়, এটা কোনো কাব্যগ্রন্থ নয়, এটা কোনো গদ্য রচনা নয়। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এটা নিয়ে তুমি চ্যালেঞ্জ করতে পারবা। কিয়ামত চলে আসবে, সূর্য পশ্চিম দিকে উঠবে, কিন্তু আল কোরআনে ভুল আছে, এটা কেউ কখনো প্রমাণ করতে পারবে? সেজন্য আল্লাহ বলছে, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এটা বিজ্ঞানময় কিতাব, এটা প্রজ্ঞাময় কিতাব, যেটা শুনলে, যেটা পড়লে তোমার নলেজ অর্জন হবে, তোমার বিবেক আলো খুঁজে পাবে। কেন এই কোরআন কেন এসেছে জানো? এই রসুল কেন এসেছে জানো? আমরা বললাম, মালিক কেন? আমার নবী নিজের জন্য আসে নাই, আমার কোরআন নিজের জন্য আসে নাই, মালিক কেন এসেছে? আল্লাহ বলে, আমার রসুল আর কোরআন এই দুনিয়ায় একটা কারণে এসেছে, লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। মানুষ অন্ধকারে চলে গেছে, গুনাহ করে পথভ্রষ্ট হয়ে জাহান্নামের দরজায় চলে গেছে। আমার রাসূল এসে কোরআনের নূর দিয়া তোমাদেরকে উম্মত বানায়া জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিতে চলে এসেছে। তাহলে কোরআন আমাদের লাভে আসছে না লসে আসছে? লাভে আসছে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, সেই কারণে এটা তো হবিগঞ্জ এরিয়া পড়েছে, তাই না? আমাদের শাস্তাগঞ্জ এরিয়া পড়েছে। এখন আসেন গভীর মনোযোগ। শাস্তাগঞ্জে 50 বছর আগে যেরকম ছিল এখন কি সেরকম আছে? নাই, আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। আগে মেডিসিন ছিল একরকম, এখন মেডিসিন হয়ে গেছে আরেক রকম। আগে চিকিৎসা ছিল একরকম, এখন চিকিৎসা হয়েছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, কত থেরাপি বের হয়েছে। এর কোনো সিস্টেম নাই। আগে বিল্ডিং উঠতো একরকম, এখন বলে বিল্ডিং আগের মতো করা যাবে না। কেন? ভূমিকম্পে ধসে যাবে, এখন ফাইলিংস করতে হবে। আগের বিল্ডিং একরকম, এখনের বিল্ডিং আরেক রকম। আগের মেডিসিন একরকম, এখনের মেডিসিন আরেক রকম। আগের বিজ্ঞান, 100 বছর আগের বিজ্ঞানের বই খুলেন, 100 বছর পরের বিজ্ঞানের বই খুলেন, দেখবেন আগের আর এখনের বিজ্ঞানের সূত্র মিল নাই। ঠিক একইভাবে আমি বাচ্চা ছিলাম, কিশোর হলাম, কিশোর থেকে যুবক হলাম, যুবক বৃদ্ধ হয়েছে, বৃদ্ধ কবরে যাবে। আল্লাহ বলে, যেটা চেঞ্জ হয় এটা ধ্বংস হয়ে যায়, কিন্তু আল্লাহ বলছে, বান্দারে রোড চেঞ্জ হয়েছে। আমরা বললাম, হা। পৃথিবীর নিয়ম চেঞ্জ হয়েছে। আমরা বললাম, হা। সংবিধান চেঞ্জ হয়েছে। আমরা বললাম, হা। ল চেঞ্জ হয়েছে। আমরা বললাম, হা। মেডিসিন চেঞ্জ হয়েছে। আমরা বললাম, হা। বিল্ডিং বানানোর ধরন চেঞ্জ হয়েছে। আমরা বললাম, হা। বিজ্ঞানের যাত্রা চেঞ্জ হয়েছে।
আমরা বললাম হ্যাঁ। আমার মালিক বলে কোরআন তোর চোখের সামনে কত বছর? আমি বললাম মালিক 1500 বছর। আল্লাহ বলে ডাক্তারের বই চেঞ্জ হয়ে গেছে, ইঞ্জিনিয়ারের বই চেঞ্জ হয়ে গেছে, লয়ারের বই চেঞ্জ হয়ে গেছে, সায়েন্সের বই চেঞ্জ হয়ে গেছে। 1500 বছরের কোরআন আলিফ বা হয় নাই, বা তা হয় নাই। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা আয়াত চেঞ্জ না হওয়া। আল কোরআন হক, ইসলাম হক, কালিমা হক, এটার প্রমাণ হয়ে গেছে। এটার কি হয়ে গেছে? প্রমাণ হয়ে গেছে। কথা বুঝতে কঠিন হয়ে যাচ্ছে কোন? আমার সিগন্যাল দিয়েন, কারণ সিটিংয়ে মানুষ তো কথা বলতেছি, আবার ভয়ও লাগতেছে, বুঝতেছেন না কি বুঝতেছেন না, কারণ পাবলিক তো সিটিংয়ে। আপনারাও দোষী কম না, আমি যেরকম দোষী আপনারাও কি আছেন। বাংলা ভাষা আহত হইছে আপনাদের এখানে, কথা ঠিক না? আর মারা গেছে যাইয়া সিটিংয়েতে, তো দুইটাই অপরাধী আছি। তো একটা বাংলা ভাষাতে কি করে দিছে, আহত করে দিছে, আরেক জায়গায় যাইয়া বাংলা ভাষা পুরাটা নিহত করে ফেলছেন। তো আপনারা আহত করে আমাদেরকে দিছেন, আমরা এটা শিবে ধরে মারি ফেলছি। এখন দুই দলে একসাথে বসছি, যা করছে চলেন সামনের দিকে যা। সেজন্য আমার বাংলা ভাষার উচ্চারণ ঠিক আছে কিনা দেখার দরকার নাই, দেখবেন কথা যা বোঝাচ্ছি এটা ঠিক আছে কিনা। আল্লাহ বুঝার তৌফিক নসিব করে। এখন বলেন কোরআনের পাওয়ার আছে না নাই? আছে। কোরআনে কোনো সন্দেহ নাই। কেন কোরআন চেঞ্জ হচ্ছে না? পোস্টার গত বছর যেমন ছিল এখন তেমন নাই, হালকা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। গত বছরের মাহফিলের প্যান্ডেল যেমন ছিল তেমন নাই, এখন একটু স্মার্ট করা হয়েছে। আগের মিডিয়া যতটুকু ছিল এখন মিডিয়া আরো বেড়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমার মালিক বলে 1500 বছরের কোরআন একটা শব্দও চেঞ্জ হয় নাই। এই চেঞ্জ না হওয়া পৃথিবীর জমিনে ইসলামী হক এটার প্রমাণ বহন করা শুরু করে দিয়েছে। এখন আসেন, এটার কোরআন নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে? এখন কোরআনের পাওয়ার আছে না নাই? আছে। আমার বক্তব্যে কোনো পাওয়ার না থাকতে পারে, কারণ আমি যদি বাবার কথা বলি কোনো সওয়াব আছে? নাই। নানার বাড়ির কিচ্ছা বললে কোনো সওয়াব আছে? মজা পাবেন কিন্তু সওয়াব তো হবে না। আমার কথায় কোনো সওয়াব হবে না, আমার জীবনী বললে কোনো সওয়াব হবে না, আমার কথার আলোচনা হলে কোনো সওয়াব হবে না। আল্লাহ বলে আমার কোরআনটা কেমন পাওয়ার জানিস? আমি বললাম মালিক কেমন? হুদা ওয়া রাহমাতান লিল মুহসিনিন। কোরআনের পাওয়ার দুইটা, একটা হুদান হেদায়েত দে। যখন তুমি দুনিয়াতে মিসগাইড হয়ে যাবা, যখন দুনিয়াতে পথভ্রষ্ট হয়ে যাবা, আমার কোরআন তোমাকে হেদায়েত দিবে। তারপর ওয়া রাহমাতান লিল মুহসিনিন, যারা মুহসিন তাদেরকে রহমত করবে। অন্ধকার কবরে যখন বাবা যাবে না, চাচা যাবে না, মামা যাবে না, ফুফা যাবে না, কালু যাবে না, বন্ধু যাবে না, আমার কোরআন তোমার কবরের রহমত হইয়া তোমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে দিবে। তাহলে কোরআনের পাওয়ার দুনিয়াতেও আছে, আখিরাতেও কোরআনের পাওয়ার আছে না নাই? আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। এটা নিয়ে কোনো মারামারি আছে না? কোনো আবার মারামারি থাকলে আমাদের কয়েন, মারামারি থাকলে আমি বলবো না, কারণ যেখানে বেজাল আছে সেখানে আমি নাই, এটা মনে রাখবেন। প্রথম সূরার নাম সূরা আল ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ফাতিহা মানে শুরু কথা। সেই জন্য কোরআনের মায়ের নাম, আমারও মা আছে, আপনারও মা আছে, মা ছাড়া সন্তান হইতে পারে না। আল্লাহ বলে উম্মুল কিতাব, এই কোরআনের মায়ের নাম হচ্ছে সূরা ফাতিহা। কোরআনের মায়ের নাম কি? এখন আপনি কোন সূরার নাম মক্কিয়া বলবেন, কোন সূরার নাম মদনিয়া বলবেন, সমস্যা নাই। ফাতিহা মক্কিয়াও বলবেন, ফাতিহা মদনিয়াও বলবেন। কেন? প্রত্যেক সূরা নাজিল হয়েছে একবার, কিন্তু আল্লাহ সূরা ফাতিহা একবার নাজিল করে নাই। একবার মক্কায় নাজিল করেছে, আর একবার মদিনায় নাজিল করে দিয়েছে। তাহলে ফাতিহার দাম আছে না নাই? আচ্ছা, আমি যেটা বোঝাইতে যাচ্ছি সেখানে চলে যায়। এই ফাতিহা যখন নাজিল হচ্ছে, কোরআন নাজিল হয়েছে, এখানে তিনটা স্টেপ। স্টেপ কয়টা? নাজিল করেছে আল্লাহ, নাজিল করেছে কে? নিয়ে আসছে জিবরিলে, নিয়ে আসছে কে? যার উপর নাজিল হয়েছে উনি রহমতুল লিল। এখানে স্টেপ কয়টা?
তিনটা আল্লাহ দিয়েছে, জিবরিল নিয়ে এসেছে, আর জিনার বক্ষ বহন করেছে উনি রহমতুল্লিল। তা আল্লাহ বললেন জিবরিল আজকে আল ফাতিহা নিয়ে যাওয়া, যেটা আমি কাউরে দেই নাই, সেটা আমি হাবিবুল্লাহরে দিব। জিবরিল বললেন লাব্বাইক। যখন আল ফাতিহা লৌহে মাহফুজ থেকে নিয়েছে, জিবরিল রওনা হয়েছে। আল্লাহ বললেন আইনা তাজহাব, যাচ্ছ কই? জিবরিল বলে ইলা রাসূলিল্লাহ, তোমার কামলিওয়ালার কদমে। কি নিয়ে যাও? আল ফাতিহা নিয়ে যাচ্ছি। একলা যাচ্ছ? একলাই যায়। আল্লাহ বলে একলা যাও কেন? মালিক সূরা ইখলাস একলাই নিয়ে গেছিলাম, সূরাতুল কাউসার একলাই নিয়ে গেছিলাম, সূরাতুল বাকারা একলাই নিয়ে গেছিলাম, সূরা লুকমান একলাই নিয়ে গেছিলাম। আল্লাহ বলে সূরা ফাতিহা একলা নিয়ে যাইও না। এই ফাতিহা নেওয়ার সময় ৭০,০০০ আসমানি ফেরেশতার মিছিল নিয়ে চলে যায়। এই ফাতিহার জন্য আল্লাহ রেলির ব্যবস্থা করেছে। কিসের ব্যবস্থা? আনন্দ রেলি বলেন। হ্যাঁ, ৬টা হইলে সমস্যা আছে, ৮টা হওয়া যায় না? আলহামদু থেকে শুরু করলে ওয়ালা দলিন পর্যন্ত ৭খানা আয়াত হয়। তা আপনি মালিকরে বলেন না, মালিক এটা প্রথম সূরা, ৭ আয়াত দিলা কেন? এটা ৬ দিলে হয় না? আল্লাহ বলে হয় না। ৮, ৯, ১০ দিলে হয় না? আল্লাহ বলে হয় না। মালিক কত? আল্লাহ বলে ৭ই হবে। আমি বললাম মালিক কেন? আল্লাহ বলে ও বান্দা, ফাতিহার সাথে ক্লোজ ফ্রেন্ড কর, বেস্ট বন্ধু বানায়া ফেল। মালিক কেমনে? আল্লাহ বলে ফজরে ফাতিহা পর, জোহরে ফাতিহা পর, আসরে ফাতিহা পর, মাগরিবে ফাতিহা পর, এশাই ফাতিহা পর, জিয়ারত করলে ফাতিহা পর, কাজ শুরু করলে ফাতিহা পর। আল ফাতিহাকে বাদ দেস না। যখনই কোনো ভালো কাজ স্টার্ট করবি সেখানেও আল ফাতিহা পড়বি। যেখানে পেটে ব্যথা হোক, অসুখ হোক, সেখানেও ফাতিহা পড়বি। যেখানে জিয়ারত করবি সেখানেও ফাতিহা পড়বি। ফাতিহাকে ক্লোজ ফ্রেন্ড বানা। আমরা বললাম মালিক কেন? ফজরে বাদ দিব না? আল্লাহ বলে না। জোহরে? আল্লাহ বলে না। আসরে? আল্লাহ বলে না। একবার পড়িস না, প্রতি রাকাতে পড়বি যেন আল ফাতিহা বাদ না যায়। আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলে আমি কে? আমি বললাম তুমি রহমান। আমি কাল হাসরে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারক হব, তুই আসামি হবি। হয়তো তোর নামাজ আমি পছন্দ নাও করতে পারি, তোর রোজা হয়তো কবুল নাও করতে পারি, তোর ইবাদত হয়তো গ্র্যান্টেড নাও হতে পারে। তা আমি মালিক যদি বিচারক হইয়া তোরে জাহান্নাম লিখে দিয়ে যদি বলি যা ইলান্নার, জাহান্নামে চলে যা, ফাতিহার সাথে বন্ধুত্ব করলে লাভ কি হবে জানিস? আমরা বললাম মালিক কি হবে? সে ফাতিহায় আয়াত কয়টা? আমরা বললাম ৬০টা। আল্লাহ বলে জাহান্নামের দরজা কয়টা? আমরা বললাম ৬০টা। আমি মালিক যখন বলবো জাহান্নামে যা, ফাতিহার সাথে তোর যদি বন্ধুত্ব থাকে, ৭ আয়াত জাহান্নামের ৭ দরজায় দাঁড়িয়ে বলবে মালিক এই বান্দারে জাহান্নামে যাইতে দিব না। সেজন্য আল্লাহ আয়াত দিছে কয়টা? জাহান্নামের দরজা কয়টা? ৮টা হইলে ৮টা দিত, কিন্তু জাহান্নামের দরজা কয়টা? এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এক দরজায় দাঁড়িয়ে যাবে, আর রহমান আর রহিম আরেক দরজায় দাঁড়িয়ে যাবে, মালিক ইয়াউমিদ্দিন আরেক দরজায় দাঁড়িয়ে যাবে। এভাবে ৭ দরজায় দাঁড়িয়ে আপনাকে আটকায়া দিবে। আল্লাহ বলবে এই ফাতিহা আমার বান্দা, তার ইবাদত আমার পছন্দ হয় নাই, তাকে আমি জাহান্নামে দিয়ে দিচ্ছি, তুই সরে যা। ফাতিহা বলবে মালিক বন্ধু কি বন্ধুরে ছাড়তে পারে? আল্লাহ বলে তোর সাথে কি ওর বন্ধুত্ব আছে? আল্লাহকে তখন ফাতিহা বলবে মালিক ফজর এসে আমারে ভুলে নাই, জোহর এসে আমারে ভুলে নাই, আসর এসে আমারে ভুলে নাই, মাগরিব এসে আমারে ভুলে নাই, এশাই আমারে ভুলে নাই। যে দুনিয়াতে আমারে ভুলে নাই, আজ হাসরের ময়দানে আমি কেমনে বলি? সেই কারণে জাহান্নামে যেতে দিব না। আল্লাহ বলে বল কি বলবি? তখন ফাতিহা বলছে মালিক তুমি আল্লাহ, আমি কালামুল্লাহ, আমি ফাতিহা তোমার দরবারে সুপারিশ করছি, এই বান্দারে মাফ করে দাও। আল্লাহ বলবে ফাতিহা তোমার সুপারিশ কবুল হয়েছে, আমার বান্দারে আমি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহ বলতেছেন হুদাও, তাকবীর আপাতত তাকবীর কমাই দেন, সময় কম, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, শীতকাল তো সময় খুব দ্রুত যাচ্ছে। তো আল্লাহ বলছে হুদাও ওয়া রাহমাতান,
লিল মুহসিনিন, কোরআন দুনিয়াতে হেদায়েত দে, বিপদের সময় রহমত হইয়া আল কোরআন তোমার পাশে দাঁড়াবে। সবাই যখন তোমারে ভুলে যাবে, কোরআন তখন তোমারে ভুলবে। এরপর আল্লাহ বলছেন, বান্দা সফল হতে চাস? আমরা বললাম, মালিক সফলতা কারে কয়? আল্লাহ বলে, তুই বল না। আমি বললাম, মালিক গোল্ডেন এ প্লাস পাওয়া, এটার নাম সফলতা। ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, এটার নাম সফলতা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হওয়া, এটার নাম সফলতা। অ্যাডভোকেট হওয়া, এটার নাম সফলতা। এমপি মন্ত্রী হওয়া, এটার নাম সফলতা। মেয়র, কাউন্সিলর হওয়া, এটার নাম সফলতা। আল্লাহ বলে, আমি বলবো? আমি বললাম, মালিক বলো না। আল্লাহ বলে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালের প্রতি কঠিন ঈমান রাখে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই আল্লাহর হেদায়েত পেয়েছে। তারা কাল হাসরের ময়দানে এমন সফল হয়েছে, তারা গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে। এটা তো যে সফলতার কথা। কিসের কথা? এখন আমরা সফল নই, আমরা বিফল হয়েছি। এই সূরা লুকমানের 6 নম্বর আয়াত, যেটা আমার আলোচনা, আমার কথা বুঝেন। আমি কিছু কথা বললে কি রাগ করবেন? রাগ করিয়েন না আমার কথায়, কারণ কিছু কথা বলা দরকার। হক কথা না বললে দুনিয়ায় অপরাধী না হলেও আল্লাহ এবং রসুলের দরবারে অপরাধী হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। গভীর মনোযোগ। আপনি মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? এই বাংলাদেশে অমুসলিম আছে না নাই? আছে। আমার ধর্ম কাউকে আঘাত করে না, আমার ধর্ম কাউকে হামলা করে না, আমার ধর্ম কারো ঘর ভেঙে দেওয়ার কথা বলে না। সেই জন্য হিন্দু মন্দিরে যাবে, আমার কোনো আপত্তি নাই। খ্রিস্টান গির্জায় যাবে, আমার কোনো আপত্তি নাই। ইহুদি উপাসনালয়ে যাবে, আমার কোনো আপত্তি নাই। মুসলমান মসজিদে যাবে, আমার কোনো আপত্তি নাই। ধর্ম যার যার, উৎসব তাপ্তার হইয়া সবাই সবার ধর্ম পালন করবে। দিন শেষে সোনার বাংলাদেশ গঠন করবে। কথা ঠিক আছে না? এতে কোনো আপত্তি আছে? আমার নবী মদিনা সনদে এটাই লিখছেন, মুসলমান মসজিদে যাবে, মুশরিক মন্দিরে যাবে, ইহুদি উপাসনালয়ে যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, যার যার ধর্মীয় অধিকার পালন করা, এটা মদিনা সনদে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সুতরাং ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে। আমাদের কাজ দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিককে আমি কি জোর করে কাউরে মুসলমান বানাইতে পারবো? মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলতে পারবে, কিন্তু দোকান থেকে ধরে মসজিদে আনার অধিকার নাই। মুয়াজ্জিন বলতে পারবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু আপনি উনি মুয়াজ্জিন বিছানা থেকে কাউরে আলগায়া নিয়ে আসতে পারবে না। কেন? ইসলামের মধ্যে জোরাজুরির কোনো অধিকার নাই। তাহলে সকল ধর্ম তার মতো চলুক, এতে আমাদের কোনো আপত্তি আছে? আমার নবী যখন কালিমার দাওয়াত দিচ্ছেন, আল্লাহ বললেন, হাবিব মক্কার রেজাল্ট কি? হাবিব বলে মুশরিক বেশি। আল্লাহ বলে, হাবিব মুশরিকরে গালি দেওয়া দূরের কথা, আমার কাবা, আমার বাইতুল্লাহ যে মূর্তিগুলো ঢুকিয়ে আমারে কষ্ট দিয়েছে, ওই মূর্তিগুলারেও গালি দেওয়া যাবে। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম কি হানাহানি চায়, মারামারি চায়? আজকে সোনার বাংলাদেশে ইসলামের ব্যাখ্যা দেওয়া হয় অপব্যাখ্যার মাধ্যমে। সেই জন্য এই পৃথিবীতে, এই বাংলার ভূখণ্ডে ইসলাম কিভাবে এসেছে? শাহ জালালের মাধ্যমে, শাহ পরানের মাধ্যমে, নাসিরুদ্দিন সিপা সালার মাধ্যমে, খানজাহান আলীর মাধ্যমে। খানজাহান আলী কি করেছেন? রড করেছেন। খানজাহান আলী কি করেছেন? পুকুরের ব্যবস্থা করেছেন। খানজাহান আলী কি করেছেন? বিদ্যালয়, প্রাইমারি স্কুল দিয়েছেন। খানজাহান আলী কি করেছেন? হাসপাতাল দিয়েছেন। তো মানুষ বলতে লাগলেন, উনি কে যিনি আমাদেরকে রোড করে দেয়? উনি কে যিনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দেয়? উনি কে যিনি অশিক্ষিতকে শিক্ষিত বানানোর জন্য স্কুল দেয়? উনি কে যিনি রুগীদের জন্য হসপিটাল দেয়? সবাই এসে বললেন, আপনি কে? আপনি যদি আমারে জিজ্ঞেস করেন, আমি বলবো আমি হাসান আজহারি। আমার অতিথিকে জিজ্ঞেস করলে উনি ওনার নাম বলবে। কিন্তু খানজাহান আলীরে জিজ্ঞেস করেন, আপনি কে? উনি নিজের নাম বলে নাই। উনি বলছেন, আমি আখেরি পয়গম্বর, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিনের উম্মত তোমাদের মাঝে এসেছি। আমি দয়াল নবীর উম্মত। বলেন, আমি খানজাহান আলী।
আমি নবীর উম্মত, আপনার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই, টাকা জমিন পয়সা নিয়ে, কিন্তু আমাদের জন্য রোড করছেন, আমাদের জন্য পুকুর করছেন, আমাদের জন্য স্কুল করছেন, আমাদের জন্য হসপিটাল করছেন। তখন কানজাহান আলী বলে, এটা আমি কার থেকে শিখেছি জানো? সে কার থেকে? সে আমার দয়াল নবী থেকে শিখেছি। আমার নবী বললেন, সৃষ্টির সেবায় সস্তা কি হয়ে যায়, রাজি হয়ে যায়। তখন বাঙালি জিজ্ঞেস করছে, এটাই ইসলাম? কানজাহান আলী বলছে, এটাই ইসলাম। মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হতে শুরু করেছে। তাহলে ইসলামের মধ্যে কোনো গালাগালি আছে, কোনো মারামারি আছে? আমি তো এটাই বলি, যদি মতাদর্শের ভিন্নতাও থাকে, বন্ধু বসেন, কোরআন সুন্নাহর আলোচনা করলে মেনে নেন, ভুল বললে আমাকে শুধরিয়ে দিয়ে যান। আর কোনো ঝামেলা আছে? আমি তো বলি নাই মারামারি করেন, আমি তো বলি নাই হানাহানি করেন, আমি তো বলি নাই আসেন আক্রমণ করি। আমি বলছি যদি আমাদের মাঝে ভিন্নতা থাকে তারপরেও আসেন, বসতে বসতে হয়তো অনেক কিছুর সমাধান হয়ে যাওয়া সম্ভব হইতে পারে। পারে কি পারে না? পারে। এখন আসেন গভীর মনোযোগ। কোনো ধর্ম নিয়ে আমরা কুরুচি মন্তব্য করব, কিন্তু আসেন এই আমাদের এই শাস্তাগঞ্জের জমিনে হিন্দু আছে না নাই? আছে। আপনি হিন্দু এরিয়াতে গিয়ে দেখবেন তাদেরও পবিত্র গ্রন্থ আছে গীতা। যদি ওদের পণ্ডিতকে জিজ্ঞেস করেন, এমন কেউ আছে যে পুরা গীতা মুখস্থ জানে? একজনও বলবে নাই। প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা কেউ গীতা মুখস্থ জানে এরকম হিন্দু ভাইদের মধ্যে কেউ নাই। আপনি যদি যান খ্রিস্টানের কাছে, ওদের কিতাবের নাম হচ্ছে ইনজিল, যেটাকে ওরা নিউ টেস্টিমেন্ট বলছেন অথবা বাইবেল বলছেন। আপনি খ্রিস্টান পাড়ায় জিজ্ঞেস করেন, এমনও কেউ আছে যে পুরা বাইবেল নিউ টেস্টিমেন্ট মুখস্থ জানে? বলবে এমন কেউ নাই। ইহুদিকে জিজ্ঞেস করেন, এমন কেউ আছে যে ওল্ড টেস্টিমেন্ট পুরাটা মুখস্থ জানে? বলবে না, জানে না। পার্বত্য চট্টগ্রামে জিজ্ঞেস করেন, হে বৌদ্ধ ভাইয়েরা, আপনাদের মাঝে এমন পণ্ডিত কেউ আছে যে ত্রিপটক পুরাটা মুখস্থ জানে? দেখবেন একজনও খুঁজে পাবেন না। কিন্তু শায়েস্তাগঞ্জের মুসলমানের ঘরে গিয়ে দেখেন 10টা মুসলমান বাড়িতে একটা হাফেজে কোরআন রয়ে গেছে। আসলে নাই 7 বছরের বাচ্চা হাফেজে কোরআন, 8 বছরের বাচ্চা হাফেজে কোরআন। কিরে, আপনারা যদি আমি বলি আমি যে 1 ঘন্টা কথা বলেছি, দেখি শব্দ শব্দ বলেন, আপনি বলবেন হুজুর এটা সম্ভব হবে না। আমাকে যদি বলেন অমুক বই থেকে পুরাটা বলেন, আমার পক্ষে সম্ভব হবে না। কিন্তু আমার মুসলমানের ওই 8 বছরের বাচ্চারা যদি বলি ফাতিহা থেকে শুরু করো, ও পুরা রমজান মাসে আল ফাতিহা থেকে শুরু করে আন-নাস পর্যন্ত শব্দে শব্দে আমাদেরকে মুখস্থ বলে শুনিয়ে দিয়েছে। আছে না নাই? আছে। এরকম কোন বই পুরাটা মুখস্থ অক্ষরে অক্ষর পারবে এরকম কেউ আছে? কিন্তু মুসলমানের ছেলে জানে। এখন আপনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কারিকুলামকে সামনে নিয়ে আসেন, হাফেজ কোরআন যার ভিতরে কোরআন ঢুকেছে সেই তো এই পৃথিবীতে সেরা ডাক্তার হওয়ার কথা ছিল, সেই তো এই পৃথিবীতে সেরা বিজ্ঞানী হওয়ার কথা ছিল, সেই তো এই পৃথিবীতে সেরা বিসিএস ক্যাডার হওয়ার কথা ছিল। কিন্তু আমার সোনার বাংলাদেশে হাফেজে কোরআন মুয়াজ্জিন হয়, হাফেজে কোরআন ইমাম হয়, কিন্তু বিসিএস ক্যাডার হইতে পারে না, সচিব হইতে পারে না, বিজ্ঞানী হতে পারে না, বড় ডাক্তার হতে পারে না, বড় জজ হইতে পারে না। কেন? শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে সাজিয়েছে যেন হাফেজে কোরআনরা বিসিএস ক্যাডার হতে না পারে, ডাক্তার হইতে না পারে, ইঞ্জিনিয়ার হতে না পারে, যেন মুয়াজ্জিন আর ইমাম হতে পারে। কেন? বিশ্ববাসী জেনে গেছে যার ভেতরে কোরআন ঢুকে গেছে সে যদি সায়েন্স পড়ে সেরা ডাক্তার হবে, সেরা ইঞ্জিনিয়ার হবে। সেরা ডাক্তার হলে ক্ষমতা পশ্চিমাদের হাতে যাবে না, ক্ষমতা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরির হাতে চলে আসবে। আজকে আমাদের এখন আসেন গভীর মনোযোগ। এখন আসেন তাকবীর কমাই দেন। তাকবীর সেদিন দিয়েন যেদিন ফিলিস্তিন বিজয় করবো ইনশাআল্লাহ। আজকে আর তাকবীর দিয়েন না যেদিন মসজিদে আকসা দখল করব, সেদিন তাকবীর শুনতে চায়। এর আগে তাকবীর দিব না, তাকবীর সেদিন দিব যেদিন দাজ্জালের উত্তরসূরিরা কেঁপে উঠতে হবে ইনশাআল্লাহ। আজকে নয় তাকবীর, তাকবীর দিব সেদিন ইনশাআল্লাহ। ফিলিস্তিন বিজয় হবে এতে কোনো সন্দেহ নাই। মসজিদে আকসা মুসলমানের হাতে আসবে এতে কোনো সন্দেহ
নাই। এটা আমার রসুলের হাদিস, হাদিসকে অস্বীকার করা যাবে যাবে না, বিজয় হবে। তবে আমাদের ভুলের কারণে আমরা মার খাই। আমাদের দাড়ি আছে, ভিতরে ঈমান নাই। আমাদের টুপি আছে, ভিতরে ঈমান নাই। আমাদের জুব্বা আছে, মুখে ইসলাম বলেই ভিতরে ইসলামের বিন্দু পরিমাণ আদর্শ নাই। কথা দেখছেন না? আমরা এমন নিচু হয়ে গেছে, ইসলামকে নিজের জন্য ইউজ করি, ইসলামকে নিজের জন্য তাফসীর করি। আমার মতো সুবিধা হইলে আয়াত বলি, আমার অসুবিধা হইলে আর বলি না। সেই কারণে আজকে নামে ইসলাম আছে, কাজে ইসলাম নেই। কাজে ইসলাম আছে নাই, সেই কারণে মার খাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন, আমার বাচ্চা কোরআনে হাফেজ হয়ে গেছে। যেই মানুষটার হৃদয়ে 30 পারা কোরআন ঢুকে গেছে, সেই মানুষটা বড় বিজ্ঞানী হওয়ার কথা ছিল, হতে পারে নাই। সেই মানুষটা সচিব হওয়ার কথা ছিল, হতে পারে নাই। সেই মানুষটা BCS ক্যাডার হওয়ার কথা ছিল, হতে পারে নাই। সেই মানুষটা পৃথিবীর গ্র্যান্ড সায়েন্টিস্ট হওয়ার কথা ছিল, হতে পারে নাই। এখন মানুষ বুঝে গেছে, যদি এই মুসলিম সমাজ জেগে ওঠে তাহলে এই পথ বেশি দিন রুখে দেওয়া যাবে না। এখন আমার বাংলাদেশ সহ সমগ্র মুসলিম বিশ্বে মুসলমানের মাথা কেমনে নষ্ট করা যায়, এটা নিয়ে বিশাল গবেষণা করা হয়েছে। গবেষণা করে একটা জিনিস বের করেছে, সেটা কি? এই মুসলমানের সন্তানদেরকে নষ্ট করতে হলে তাদেরকে মিডিয়া দিতে হবে, প্রযুক্তি দিতে হবে। এই মিডিয়া প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ধ্বংস করতে হবে। এখন আসেন, আমাদের ছোট ছোট বাচ্চা আছে না নাই? আছে। আমার বাচ্চা খাবে না যদি কার্টুন না দেখে, আমার বাচ্চা ঘুমাবে না যদি কার্টুন না দেখে, আমার বাচ্চা স্কুলে যাবে না যদি কার্টুন না দেখে। এখন আমার বাচ্চার হাতে হাতে কার্টুন আছে না নাই? আছে। আপনার বাচ্চাও কার্টুন দেখে, আমার বাচ্চাও কার্টুন দেখে। এখন 2-3 বছর পর মানসিক রোগী হয়, ডাক্তারের কাছে নিতে হয়। কেন? ব্রেন বসে গেছে। তো ওরা বলছে যে ছোট্ট বালক, ছোট্ট বালিকা 30 পারা কোরআন মুখস্থ করতে পারে, তারে যদি ফারুক আজমের ইতিহাস পড়ানো হয়, তাকে যদি রহমতুল্লিল আলামিনের সিরত পড়ানো হয়, তাকে যদি খালিদ বিন ওয়ালিদের জীবনী পড়া হয়, তাকে যদি সালাউদ্দিন আইয়ুবীর কাহিনী বলা হয়, তাকে যদি খাজা মাইনুদ্দিনের কথা বলতে হয়, তাকে যদি নাসিরুদ্দিন সিপাহ সালার কথা বলা হয়, সে যদি জেগে উঠে ইসলামের বিজয় আর থামানো যাবে। তো এখন এই বাচ্চাদেরকে শেষ করতে হবে। শেষ করার জন্য কি দেওয়া হবে? কার্টুন দিতে হবে। সেজন্য আমার বাচ্চারা সবসময় কার্টুন দেখছে, আপনার বাচ্চাও কি দেখছে? কার্টুন দেখছে। কার্টুন দেখার কারণে যেই বাচ্চা কোরআন হেফজ করেছে 7 বছরে, এখন সেই বাচ্চা আর পড়তে পারে না। মানসিকভাবে কি হয়ে গেছে? রোগী হয়ে গেছে। সোনার বাংলায় মুসলমানের বাচ্চারা কার্টুন দেখে, আর জাপান চাইনিজের বাচ্চারা দেখবেন তারা রকেট নিয়ে খেলছে, তারা চাঁদ গ্রহে কিভাবে ড্রেস পরতে হয় এটা নিয়ে খেলছে, তারা চাঁদ গ্রহ উপগ্রহ গ্যালাক্সি বিজয়ের স্বপ্ন দেখছে। আর আমাদের বাচ্চাদেরকে কার্টুন ধরায়া বসায়া দিয়ে দিয়েছে। আপনি দেখেন চাইনাতে কোনো বাচ্চা কার্টুন দেখে না, আপনি দেখবেন জাপানে কোনো বাচ্চা কার্টুন দেখে না, আপনি দেখবেন ইউরোপ আমেরিকায় কোনো বাচ্চা কার্টুন দেখে না, আপনি দেখবেন হিন্দুস্তানে কোনো বাচ্চা কার্টুন দেখে না। কিন্তু আমার ছেলের, আমার মেয়ের ঘরে ঘরে কার্টুন ঢুকে গেছে। এখন আমার বাচ্চা নষ্ট করছে কিসের কারণে? প্রযুক্তির কারণে, মিডিয়ার কারণে। এখন আমার যে বয়স, এই বয়সে কার্টুন দেখার সময় আছে? আমি বলবো মোটি পাতলুগুলো কিভাবে দেখে, আমি দেখবো না। আমার যুবক কি কার্টুন দেখবে? দেখবে না। তখন ওরা গবেষণা করছে এই যুবকের মাথাও শেষ করতে হবে। কিভাবে শেষ করা যায়? সে এই যুবকরে কার্টুন দিলে দেখবে না, তো তারে কি করবো? সে মোবাইলে গেমস দিয়ে দাও, যাতে জুয়ার আসরে আসক্ত হয়ে যায়। এখন আমার যুবক পাবজিতে আসে না? নাই আছে। রাত 2টা বেজে যায়, সে এখন ঘুমায় না। সে আছে কিসের মধ্যে? গেমসের মধ্যে। সে আছে জুয়ার মধ্যে। আগে মুসলমান কবর দেখলে কান্না করত, এখন মুসলমান কবরের উপরে জুয়ার খেলার আসর বসিয়ে দিয়েছে। এমন কোন কবর নাই যেটার উপর তাস খেলা খেলা হয় না, কাঠ খেলা খেলা হয় না। আজকে এই প্রযুক্তি তরুণ সমাজকে দিয়েছে কি? তুমি শুধু গেমস খেলবা, তুমি শুধু পাবজি খেলবা, তুমি শুধু IPL এর মধ্যে টাকা লাগাবা। এই প্রযুক্তি দিয়ে মুসলমানের যে খালিদ বিন ওয়ালিদের মাথা, যে ওমর ইবনুল খাত্তাবের মাথা, উসমান সুন নুরাইনের মাথা, মাওলা আলীর মাথা, যেই মাথা দিয়ে ইসলামের বিজয়ের পতাকা উঠেছে, আজকে সেই মাথাগুলো গেমসের মধ্যে চলে গেছে। এখন বাচ্চা আছে কার্টুনে, যুবক আছে
আছে গেমসে। তো আমার মা বোন যারা আছে যুবতী, তারা তো গেমস দেখবে না, তারা তো আর কার্টুন দেখবে না, তাদেরকে কি করব? সে এই মেয়ে জাতি যদি ঠিক থাকে, তার গর্বে শাহজালাল আসবে, তার গর্বে শাহ পরান আসবে, তার গর্বে নাসিরুদ্দিন সিপা সালা আসবে, তার গর্বে যদি নাসিরুদ্দিন সিপা সালা আসে, ইসলামের বিজয় হবে। সুতরাং তারে ঠিক রাখা যাবে না। তো কি করব? ঘরে ঘরে সিরিয়াল ঢুকিয়ে দিয়েছে। ওই সিরিয়ালে আমার মা বোনকে শেখানো হয় স্বামী আর শাশুড়ির মধ্যে কিভাবে ঝগড়া লাগানো যায়, স্বামী রেখে কিভাবে পরকীয়া লাগানো যায়। আজকে সিরিয়ালের কারণে ঘরে ঘরে তালাক বেড়ে গেছে। শান্তি আছে নি? শান্তি আছে? প্রত্যেকটা অঙ্গে অঙ্গে ওষুধ দিতে হবে। কোথায় দিবেন ওষুধ? সর্বাঙ্গে ব্যথা, মেডিসিন দিব কোথায়? মেডিসিন দেওয়ার মতো জায়গা নেই। আমার বাচ্চারে ধরাই দিছে কার্টুন, আমার যুবকরে ধরাই দিছে জুয়া গেমস, আমার যুবক যুবতীদেরকে ধরাইয়া দিছে কি সিরিয়াল। এই প্রযুক্তির কারণে আজকে মুসলমানের ঘরে ঘরে অমানুষ হিসেবে আমরা এসেছি। সেই জন্যই তো আমরা মানুষকে মব সৃষ্টি করছি। যদি মানুষ হইতাম আমরা মানুষের রক্ত নিতে পারতাম না। যদি মানুষ হইতাম আমরা কবর থেকে লাশ তুলে জ্বালাইতে পারতাম না। যদি মানুষ হইতাম আমরা মানুষকে কষ্ট দিতে পারতাম না। এই প্রযুক্তি মিডিয়া এসে আমাদের ব্রেনটাকে নষ্ট করে দিয়ে মানুষ উপরে আছি আমাদেরকে অমানুষে পরিণত করে দিয়েছে। আছে না? নেই? আছে। এতটুকু পর্যন্ত বাস্তবতায় কি মিলছে? মিলছে নেই? এখানে কোনো কথা কি মিথ্যা আছে? এখন এতটুকু যখন বুঝছেন, দেখেন আজকের সমস্যা 1500 বছর আগের কোরআন বলছে সমস্যা আজকে। বাচ্চা কার্টুন দেখছে 100 বছর আগে নয় আজকে। আমার তরুণ গেমস খেলছে 100 বছর আগে নয় আজকে। আমার মা বোন সিরিয়াল দেখছে 100 বছর আগে নয় আজকে। কিন্তু কোরআন 1500 বছর আগে আমাকে এই সতর্ক বার্তা দিয়ে দিয়েছে। কেমনে দিছে দেখেন, সূরা 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 লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি, মানুষদের মধ্যে কিছু মানুষ আছে। কে বলতেছেন? আল্লাহ বলছেন ওয়া মিনান নাস, কতক মানুষ আছে। তারিখ আসলে আছে নাকি? হ্যাঁ আসলে আমার কইয়েন, হ্যাঁ আমার আসলে কইয়েন, অসুবিধা নেই। এখন আসলে সামনের দিকে যা, গভীরভাবে খেয়াল করবেন। আমার কথা বুঝতেছেন আপনারা? কঠিন হয়ে যাচ্ছে কোনো বিষয়? যেটা দিয়েছেন হক আদায় করতে হবে। সেই কারণে ওয়া মিনান নাসি, যে কতক মানুষ আছে মাইয়াশতারি, যে ক্রয় করে, যে কিনে, কি দিয়া? টাকা দিয়া। কি কিনে? লাহুয়াল হাদিস, অহেতুক কিছু কাজ, অহেতুক কিছু অ্যাপস, অহেতুক কিছু ইন্টারনেট, অহেতুক গান বাজানা, এমন কিছু কাজ সে কিনে নেয় যে তার জীবনে কোনো উপকার হইতে পারে। এখন বলেন, আমরা যে ফেসবুক ইউজ করি, ইন্টারনেট কিনতে হয় কি হয় না? হয়। আমার বাচ্চা কার্টুন দেখে ইন্টারনেট কিনতে হয় কি হয় না? হয়। আপনি যে পাবজি খেলছেন এটাও টাকা দিয়ে কিনতে হয় কি হয় না? হয়। আমার মা বোন সিরিয়াল দেখছে, এটাতে ডিশের প্রতি মাসে একটা টাকা পে করতে হয় কি হয় না? হয়। তো আল্লাহ বলছেন ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, কতক মানুষ আছে মাইয়াশতারি, যে ক্রয় করে, যে কিনে নেয়, লাহু আল হাদিস, অহেতুক কর্ম, অহেতুক কাজ, অহেতুক কিছু কিছু কর্ম কিনে নেয়। কেন কিনে নেয়? লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন, এমন কিছু কাজ সে কিনে নেয় যে কাজগুলো তাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেয়, পথভ্রষ্ট করে দেয়। বিগাইরি ইলমিন, অথচ সে বুঝতেও পারে না। ঘোষণাকার, আমি যে ফেসবুকে রিলস দেখছি, আমার সময় কি হচ্ছে? অপচয় হচ্ছে। এই অপচয় হওয়ার কারণে আমার সাথে যে আল্লাহ সম্পর্ক দূরে চলে যাচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। আমি যে গভীর রাত্রে অশ্লীল ভিডিও দেখছি, আমার সাথে যে আল্লাহর সম্পর্ক কঠিন থেকে কঠিন দূরত্ব হচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। বেগায়ের এলমিন, সে যে ফেসবুক, ইউটিউব, চায়ের দোকানে আড্ডা, রাস্তার মধ্যে হাঙ্গামা, খেলার স্টেডিয়ামে বসে থাকা, এগুলা যে টাকা দিয়ে কিনছে সে বুঝতেও পারছে না। এই কাজগুলো তাকে আল্লাহর রাস্তা থেকে কি করে দিচ্ছে? দূরে সরিয়ে দিচ্ছে। তো মালিক ও কিনছে কেন? এগুলো করছে কেন? সে গেমস খেলছে কেন? সে কার্টুন দেখছে কেন? সে সিরিয়ালে মত্ত আছে কেন? আল্লাহ বলে ওয়াইয়াক
ইয়াত্তাখিযাহা হুজুয়া, সে এটা মনে করছে জাস্ট এনজয়, একটু আনন্দ পাবে, এটা মনে করে সে ফেসবুকে, ইউটিউবে, ইন্টারনেটে, মিডিয়াতে, প্রযুক্তিতে, গেমসে, জুয়ায়, কিন্তু এ মনে করছে জাস্ট এনজয়, একটু আনন্দের জন্য। কিন্তু এই আনন্দ তাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে পথভ্রষ্ট করে দেওয়া শুরু করে দিয়েছে। দেখেন আল্লাহর কোরআন বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ বলছেন কিছু মানুষ আছে যে ইয়াশতারি, কিনতেছেন, ক্রয় করতেছেন লাহওয়াল হাদিস। এই লাহওয়া বলতে গান বাজানা, এই লাহওয়া বলতে জুয়া, এই লাহওয়া বলতে মদ, এই লাহওয়া বলতে সিনেমা, এই লাহওয়া বলতে অশ্লীল ভিডিও, এই লাহওয়া বলতে অহেতুক যত কাজ আছে সমস্ত কাজকে আমার মাওলা বলছে লাহওয়াল হাদিস। এগুলা তাকে কিনতে হয়। নামাজ পড়তে কি টাকা দিতে হয়? টাকা দিতে হয় না। রোজা রাখতে কি টাকা দিতে হয়? বরঞ্চ উপোস থাকলে রোজা হয়ে যায়। নামাজে টাকা লাগে না, রোজায় টাকা লাগে না, কিন্তু সিনেমাতে টিকিট কিনতে হয়, স্টেডিয়ামে টিকিট কিনতে হয়, মোবাইলে ভিডিও দেখতে গেলে ইন্টারনেট কিনতে হয়। আল্লাহ বলে যত খারাপ কাজ আছে এগুলো ফ্রিতে পাওয়া যায় না, এগুলো টাকা দিয়ে কিনতে হয়। এই টাকা দিয়ে কিনা তুমি ভালো কিছু করো নাই। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তোমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তো আল্লাহ বলতেছেন যখন তাকে সতর্ক করি তখন কি হয়? ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আমি আল্লাহ তাদেরকে আমার আয়াত তেলাওয়াত করে শোনায়, আল্লাহ যখন আমাদেরকে কোরআনের আয়াত দিয়ে জানায়, তখন আমরা কি করি? ওয়াল্লাহ মুস্তাকবিরান, আমরা অহংকার করে, গর্ব করে পিঠ দিয়ে চলে যায়। আল কোরআনের আয়াত শুনতে চাই না। নামাজের কথা বললে ভালো লাগে না, রোজার কথা বললে ভালো লাগে না, সিনেমা নিষেধ করলে ভালো লাগে না, প্যাকেজ বন্ধ করতে বললে ভালো লাগে না, এই মিডিয়ার কুসংস্কারের বিরুদ্ধে বললে ভালো লাগে না। আল্লাহ বলছেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আমার আয়াত তাদেরকে তেলাওয়াত করা হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, অহংকার করে পিঠ দিয়ে চলে যায়। কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযনাইহি ওয়াকরা, আল্লাহ বলছে যেন কান বধির হয়ে গেছে, সে যেন শুনতে পায় না, এমন ভান ধরে, এমন অভিনয় করে সে কোরআনের মাহফিল থেকে কি হয়ে যায়? চলে যায়। অথচ আমি আল্লাহ তারে বারবার ডাকছি জাহান্নামের দিকে যেও না, তুমি জান্নাতের দিকে চলে আসো। আল্লাহ ডাকতেছে কি ডাকতেছে না? এখন আসেন গভীর মনোযোগ। আর অল্প সময় আছে, 8:30 পার হয়ে গেছে। আমাকে বলেছেন 1:30 পর্যন্ত, তো যেহেতু তাহিরি ভাই আসতে একটু সময় নিচ্ছে, এটা আমার জন্য বোনাস হিসেবে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। মাশাআল্লাহ, কিছু জিনিস কি পাওয়া গেছে, বোনাস পাওয়া গেছে। এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। আমরা যে মাহফিলে আসলাম, খুশি না বেজার? খুশি তো নাকি? আমরা মাহফিলে আসছি কাকে দেখার জন্য? আমাকে দেখার জন্য না, না, আমাদেরকে দেখানোর জন্য না, না, না। এই মাহফিল আজকে কত হয়েছে? 46 ইয়ার, প্রায় 46 বছর হয়ে গেছে। 1 বছরও আমি আসি নাই। তখন কি মাহফিল ছিল না? অবশ্যই ছিল। আমি যদি মারা যাই আগামী বছর কি আসার কোনো সুযোগ আছে? নাই। তারপরেও কি মাহফিল থাকবে না? অবশ্যই থাকবে। হাসান নাই, মাহফিল ছিল। হাসান আছে, মাহফিল আছে। হাসান থাকবে না, মাহফিল থাকবে। তাহলে এই মাহফিল কোনো ব্যক্তির জন্য নয়, এই মাহফিলে আসা একমাত্র আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য। কথা ঠিক নেই? কথা ঠিক নেই? তো আল্লাহ বলতেছেন বান্দা, তুই তো প্রযুক্তিতে আটকাইয়া গেছস, তুই তো মিডিয়ার ষড়যন্ত্রে আটকাইয়া গেছস। এখন তোর কার্টুন ছাড়তে হবে, তোর গেমস ছাড়তে হবে, তোর সিরিয়াল ছাড়তে হবে। কারণ সিরিয়াল না ছাড়লে রাবিয়া বসরি হবে না, গেমস কার্টুন না ছাড়লে হাসান আল বসরি হবে না। সেই জন্য জিহাদ মানে যুদ্ধ করা, যুদ্ধ মানে গলার উপর ছুরি জ্বালাইয়া দেওয়া না, যুদ্ধ মানে পাথর মেরে মাথা ফাটাইয়া দেওয়া না, যুদ্ধ মানে ঘুষি মেরে রক্ত বের করা না। জিহাদ মানে আত্মরক্ষা। কি রক্ষা? যেমন আমাদের বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, কথা ঠিক না? কাদের বিরুদ্ধে? পাকিস্তানের বিরুদ্ধে। তখন মানুষ অস্ত্র নিয়েছে কেন? এটার নাম জঙ্গিবাদ নয়, এটার নাম সন্ত্রাসবাদ নয়। দেশ রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়া,
এটার নাম জিহাদ। আর আমি নিচ থেকে মারতে যাওয়া, এটার নাম জঙ্গিবাদ। একটা হচ্ছে মারতে যাওয়া, এটার নাম কি? জঙ্গিবাদ। একটা হচ্ছে আত্মরক্ষা করা, এটার নাম কি? জিহাদ। যখন বদর শেষ, উহুদ শেষ, হুনাইন শেষ, খন্দক শেষ, ইসলামের বিজয়ের পতাকা যখন উঠে গেছে, আমার কামলিওয়ালা বললেন, ওগো আমার সাহাবী, তাআলাও, চলো। আমার নবী বললেন, চলো। সাহাবায়ে কেরাম বলছে, আইনা, কোথায় যাব? আমার নবী বললেন, ছোট জিহাদ থেকে জিহাদে আকবর, বড় জিহাদে চলে যাব। এতদিন যেটা ছিলাম, এটা কিসে ছিলাম? ছোট জিহাদ। এখন যাবো কোন জিহাদে? সাহাবায়ে কেরাম বলে, বদরে গর্দান দিয়ে দিয়েছি, উহুদে জান দিয়ে দিয়েছি, হুনাইন খন্দকে রক্ত দিয়ে দিয়েছি, মাল দিয়ে দিয়েছি, এটা ছোট জিহাদ। আমার নবী বলে, হ্যাঁ এটা ছোট জিহাদ। তো জিহাদ আকবর কোনটা? আমার নবী বললেন, তাসকিয়াতুন নফস, নফসের বিরুদ্ধে জিহাদ করা, এটা হচ্ছে জিহাদে আকবর। এটা চেয়ে বড় জিহাদ আর নাই। মন বলছে সিনেমা দেখবো, আমি যদি সিনেমা বাদ দিয়া মসজিদে আসতে পারি, এটার নাম বড় জিহাদ। মন বলছে চায়ের দোকানে আড্ডা দিব, চায়ের দোকান বাদ দিয়া যদি মাহফিলে বসতে পারি, এটার নাম বড় জিহাদ। এটার নাম জিহাদে আকবর। আগে নিজে ঠিক হই। আজকে ব্যানার অনেক বড় হয়েছে, মানুষ অনেক বেশি হয়েছে, কিন্তু মাদক বন্ধ হয় নাই, ইফটিজিং বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, মারামারি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, হানাহানি বন্ধ হয় নাই। কেন? হেদায়ত নাই। কেন? মাহফিল বাড়লে তো মদ বন্ধ হওয়ার কথা ছিল, কথা ঠিক না? ইয়াবার বিজনেস কমছে না বাড়ছে? মাহফিলও বাড়ছে, মাদকও বাড়ছে। জেনা কমছে না বাড়ছে? বাড়ছে। মাহফিলও বাড়ছে, জেনাও বাড়ছে। কিরে, মাহফিল বাড়লে মদ কমবে, মাহফিল বাড়লে জেনা কমবে, মদ বাড়লে মাহফিল কমবে, খারাপ বাড়লে ভালো কমে, ভালো বাড়লে খারাপ কমে। আমরা ঘন্টার পর ঘন্টা চিল্লায়, মাদক বন্ধ হয় না, ইফটিজিং বন্ধ হয় না, হানাহানি বন্ধ হয় না, মারামারি বন্ধ হয় না। কেন? আল্লাহ বলে, নিজে ঠিক না হইয়া উম্মাকে ঠিক করতে গেলে সেখানে হেদায়েত পাওয়া যায় না। আগে নিজেরে ঠিক হওয়ার দরকার আছে না? নাই আছে। আল্লাহ যেন নিজেরে ঠিক করার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। আমরা মাহফিলে আসলাম খুশি না বেজার? আল্লাহ বলছেন, বান্দা ব্যবসা করবি? আমরা বললাম, মালিক বিজনেস, এটা তো ভালো কোয়ালিটি, অবশ্যই করব। মালিক কার সাথে? আল্লাহ বলে, আমার সাথে। মালিক ব্যবসায়ী কে? আল্লাহ বলে, তোমাদেরকে ব্যবসায়ী বানিয়ে দিয়েছি। মালিক কিনবে কে? আল্লাহ বলে, ইন্নাল্লাহ ইশতারা, আমি আল্লাহ কিনবো। মালিক, আমারে যদি ব্যবসায়ী বানাও, দোকান একটা তো লাগবে, ফ্যাক্টরি একটা তো লাগবে। আল্লাহ বলে, এটার ব্যবস্থা হয়েছে। মালিক কোথায়? আল্লাহ বলে, তুমি উপযুক্ত বয়স হওয়ার পর, বালেগ হওয়ার পর মরণ পর্যন্ত যে হায়াত কানা পাবা, সেটাই তোমার ফ্যাক্টরি, সেটাই তোমার দোকান। মালিক, ওই দোকানে যদি টিস্যু না থাকে, বিক্রি করব কেমনে? পানি না থাকলে বিক্রি করব কেমনে? চাউল ডাল মরিচ না থাকলে বিক্রি করব কেমনে? আল্লাহ বলে, কথা তো ঠিক, ঈমান এনেছিস? আমি বললাম, মালিক এনেছি। আল্লাহ বলে, দোকানে কিছু তো জিনিস লাগবে। আমরা বললাম, হ্যাঁ। আল্লাহ বলে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এটা তোমার দোকানের পণ্য। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান আসলে রোজা রাখো, এটা তোমার দোকানের পণ্য। তুমি মাহফিলে বসো, এটা তোমার দোকানের পণ্য। তুমি মাওলার জিকির করো, এটা তোমার দোকানের পণ্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপর দরুদ পড়ো, এটা তোমার দোকানের পণ্য। কোরআন বুঝো, এটা তোমার দোকানের পণ্য। মানুষকে সালাম দাও, এটা তোমার দোকানের পণ্য। সত্য কথা বলো, এটা তোমার দোকানের পণ্য। আল্লাহ বলে, বান্দা, তোর দোকানে কি কি আছে? আপনি বললেন, মালিক, আমার দোকানে মাহফিল আছে, আমার দোকানে জিকির আছে, আমার দোকানে দরুদ আছে, আমার দোকানে কোরআন সুন্নাহ তাফসীর আছে, আমার দোকানে নামাজ রোজা হজ যাকাত আছে, আমার দোকানে হারাম নাই হালাল আছে। এখন বলেন, দোকানে যদি আপনার দোকানে যদি তাসবিহ বিক্রি করে, যাই নামাজ বিক্রি করে, কোরআন বিক্রি করে, আতর বিক্রি করে, সেখানে ভালো কাস্টমার যাবে না খারাপ কাস্টমার যাবে? ভালো যাবে। যেখানে কোরআন পাওয়া যায়, আতর পাওয়া যায়, তসবিহ পাওয়া যায়, আগরবাতি পাওয়া যায়, সেখানে কাস্টমার খারাপ যাবে না, ভালো যাবে, কথা ঠিক না? যেই দোকানে ফ্যান্সি ডিল ইয়াবা পাওয়া যায়, সেখানে কোনো মুসল্লি যাবে কেন?
কেন? মুসল্লির সাথে ওই দোকানের কোনো সম্পর্ক নাই। না, আপনার দোকানে কি আছে? মেহফিল আছে। আপনার দোকানে কি আছে? কোরআন সুন্নাহর কথা আছে। আপনার দোকানে কি আছে? মালিকের জিকির আছে। আপনার দোকানে কি আছে? হাবিবুল্লাহর দরুদ আছে। আপনার দোকানে কি আছে? নামাজ রোজা আছে। আল্লাহ বলে বান্দা বিক্রি করবি? আমরা বললাম মালিক কার কাছে? আল্লাহ বলে ইন্নাল্লাহ ইশতারা, আমি আল্লাহর কাছে। মালিক তুমি কিনবা? আল্লাহ বলে তোর নামাজ কিনবো, তোর রোজা কিনবো, তোর তেলাওয়াত কিনবো, তোর জিকির কিনবো, তোর দরুদ কিনবো। তুই যে গুরুত্বপূর্ণ টাইম করে না দিয়া মাহফিলে এসেছিস, ওই মাহফিল কিনবো। শুধু মাহফিল কিনবো না, তোকে সহ তোর জান ও মাল আমি আল্লাহ নিজেই কিনে ফেলব। কিনবে কে? তা আমি পানি কিনলাম, সওদাগরকে কি দিতে হবে? টাকাই তো দিতে হবে। পানির বদলে চা দিলেও নিবে? ও বলবেন আমার টাকা দেন। টিস্যু আনলাম, কি দিতে হবে? টাকাই দিতে হবে। গড়ি কিনলাম, কি দিতে হবে? টাকাই দিতে হবে। ড্রেস কিনলাম, কি দিতে হবে? টাকাই দিতে হবে। পেঁয়াজ রসুন মরিচ নিলাম, কি দিতে হবে? টাকাই দিতে হবে। তা আল্লাহ বলে নামাজ আমি কিনলাম, রোজা আমি কিনলাম, মাহফিল আমি কিনলাম, তেলাওয়াত আমি কিনলাম, জিকিরুল্লাহ আমি কিনলাম, দরুদ এবং সালাম আলা হাবিবিল্লাহ আমি কিনলাম। মালিক টাকা দিবা? আল্লাহ বলে দিব না। ডলার দিবা? আল্লাহ বলে দিব না। স্বর্ণ তেল দিবা? আল্লাহ বলে দিব না। তো মালিক কিনে লাভ কি? আমরা কিনলে টাকা দিতে হয়, তুমি টাকাও দিবা না, ডলারও দিবা না, কিনবা কেন? আল্লাহ বলে বান্দা তোমার দৃষ্টি এত নিচু কেন? এই টাকা, এই ডলার, এই স্বর্ণ, এই তেল একদিন থাকবে না, এটা ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ টাকার চেয়ে, ডলারের চেয়ে, স্বর্ণের চেয়ে, তেলের চেয়ে দামি। তোমাকে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। আজকে আমাকে অবক্ষয় যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আজকে আমাদেরকে ফতোয়া নিতে হয় বিধর্মী থেকে। এটার চেয়ে বড় আফসোস এই জমিন আর কিছু হইতে পারে না। আজকে আমি ইসলাম শিখবো কার থেকে? আমি ইসলাম শিখি কার থেকে? আমার জন্য আফসোস হয়, আমার জন্য আফসোস হয়। আজকে আল্লাহ বলছে বান্দা বিজনেস কর। আজকে সেই বিজনেস বাদ দিয়া আমি কখনো কবরের উপরে জুয়ার আসর বসিয়েছি, সেই বিজনেস বাদ দিয়া আমি কখনো মোবাইলের মধ্যে গেমসের আসরে বসেছি, সেই বিজনেস বাদ দিয়া আমি কখনো কার্টুনে বসেছি, সেই বিজনেস বাদ দিয়া আমি কখনো সিরিয়ালের মধ্যে বসে গেছি, সেই বিজনেস বাদ দিয়া আমি আজকে দুনিয়ার লোভে মোহিত হয়ে গেছি। আল্লাহ বলে বান্দা আমি তোকে বিজনেস করার জন্য ডাকছি, আমার সাথে তোর বিজনেস হবে। সেই জন্য আমরা মুসলমান, বন্ধু মুসলমান যা মন চায় তা কখনো করতে পারে না। একজন হিন্দু যদি উলঙ্গ হাঁটে আমি কিছুই বলবো না, আমি বলবো ভাই আপনি হেঁটে চলে যান। একজন বৌদ্ধ যদি মতের পর মত খায় আমি কিছুই বলবো না, আমি বলবো আপনি চলে যান। কিন্তু একজন মুসলমান যদি মদ খায় অবশ্যই আমি বাধা দেব। একজন মুসলমান যদি অন্যায় করে অবশ্যই আমি বাধা দিব। কেন? আমার ভাই আমার সামনে জাহান্নামে যাবে, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। কথা কি আমরা পারবো? পারবেন। আজকে আমার যুব সমাজ অবক্ষয়ের সামনে চলেছে। আপনি যদি এই যুব সমাজের দিকে তাকান দেখবেন এদিকেও চুল নাই, এদিকেও চুল নাই, শুধু মাঝখানে চুল আছে। এরকম আছে না? নাই, আছে। আমি বললাম কিরে বন্ধু তুমি ডানেও ফেলে দিয়েছ, বামেও ফেলে দিয়েছ, মাঝখানে মুরগির মতো করে রাখলা কেন? ও বলে হুজুর আমি ফুটবল বেশি ভালোবাসি। তো নেইমারকে খুব ভালো লাগে। তো নেইমারের ডানেও চুল নাই, বামেও চুল নাই, আমার মাঝখানে চুল আছে, সেজন্য আমি মাঝখানে চুল রেখেছি। আমি বললাম তোমাকে দেখতে সুন্দর লাগে না, চুলগুলো কেটে ফেলো। তখন সে বলে স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, তোমার বাবার টাকায় চলি না। এটা বলে কি বলে না? বলেই তো যুক্তি আছে, দলিল আছে, দলিল আছে, দলিল দিয়েছে, বড় দলিল, সুন্দর দলিল যে আমি স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, তোমার বাবার টাকায় চলি না, আমার চুল আমি রাখবো, তুমি কে? এরকম বলে কি বলে না? বলে। আমার ভাই প্যান্ট পরেছে, এদিকেও সিরা, এদিকেও সিরা, পিছনেও সিরা, কাপড় পরেও যেন কাপড় পরে নাই। প্রযুক্তির কাছে আটকে গেছে, মিডিয়ার কাছে আটকে গেছে। আমি মনে মনে ভাবলাম সিরা পরেছে, মনে হয় টাকা নাই। পরে গিয়ে বললাম তোমার কি টাকার সমস্যা?
বসা। উনি বললেন কেন? আমি বললাম তুমি যে কাপড় ছিঁড়া পরেছো, ও বললেন দুনিয়াতে আসেন নাকি? আমি বললাম আসি বলেই তো জিজ্ঞেস করেছি। আরে মিয়া, যত বেশি ছিঁড়া হয় তত বেশি দাম বাড়ি যায়। আমি বললাম এটা কিরকম কথা, ছিঁড়লে কেমনে দাম বাড়ে? সেটা হচ্ছে ইন্ডিয়ার নায়ক এইভাবে পড়েছে, সেই জন্য আমি সেভাবে পড়েছি। আমি বললাম তুমি তো আর ইন্ডিয়ার নায়ক নয়, তুমি তো মুসলমানের ছেলে, এই কাপড় পরিও না। তখন উনি বলে স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক তুমি বলার কে? এরকম যুক্তি আছে না? নাই আছে। আমরা চাইলেও আমাদের ওয়াইফকে মার্কেটে পাঠাইতে পারি না। কেন? আমরা পর্দার মাহফিল করি। আমরাই যদি আমল না করি তাহলে মাহফিল করে লাভ কি? কথা ঠিক না? আজকে থেকে 3 বছর আগে আমরা যখন আমাদের ওয়াইফদের জন্য কাপড়ের জন্য যেতাম, তখন কাপড় পাওয়া যেত 4 পিস। কয় পিস? 4 পিস। 2 বছর আগে গেলাম, গিয়ে বললাম একটা 4 পিস দেন। উনি বললেন হুজুর দুনিয়া স্মার্ট হয়েছে, আধুনিক হয়েছে। আমি বললাম কি? সে 4 পিস নাই, এখন 3 পিস হয়ে গেছে, একটা কমে গেছে, এখন কয়টা চলে আসছে? 3টা। গত বছর গেলাম, আমি বললাম 3 পিস দেন। উনি বললেন হুজুর দুনিয়াতে বেঁচে আছেন তো? আমি বললাম ভাই আমার বেঁচে না থাকলে আমি শপিং আসি কেন? সে গ্লোবালাইজেশন, বিশ্বায়নের যুগে পৃথিবী বড় স্মার্ট হয়েছে। আমি বললাম 3 পিস নাই? সে না, এখন তো 2 পিস হয়ে গেছে। আমি বললাম বাইরে দোয়া কর আল্লাহ যেন আমার মারি ফেলে। সে কেন? আগামী বছর আসলে যদি বলিস 2 পিস নাই 1 পিস হয়েছে, আমরা আমাদের বিবিদেরকে কি পড়াবো? কথা ঠিক না? দুনিয়াতে উলঙ্গপনা, মিডিয়া প্রযুক্তিতে আমরা আটকে গেছি। দেখেন আজকে রমজান মাসে মুসলমানের মেয়ে আত্মহত্যা করে ইন্ডিয়ার নায়িকার ড্রেস কিনে না দিলে আজকে বাবা পর্যন্ত আফসোস করে এই মেয়ে জন্ম দিলাম, তার কাপড় হওয়া উচিত আম্মা জান ফাতেমাতুজ জাহরার মতো, আর তার কাপড় হয়ে আছে নায়ক নায়িকার মতো। আসলে নাই, আসলে নাই। প্রযুক্তিতে আটকে গেছে, মিডিয়াতে আটকে গেছে। এখন বন্ধু আমার, আপনি যে বললেন আমার চুল আমি কাটবো, স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, যুক্তি সুন্দর। আপনি যে বললেন আমি কাপড় আমার মতো পরবো, স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক। এখন বলেন আপনাদের কোনো ভাই তো আর্মিতে আছে, কথা ঠিক না? উনি কি আপনার মতো চুল কাটতে পারে? কেন? উনিও তো স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, উনি চুল কাটতে পারে না কেন? ওনাকে বলতে হবে যে আমি আমার মতো চলতে পারবো না, আমাকে আর্মির ল অনুযায়ী চুল কাটতে হবে। পুলিশের ড্রেস কিছুদিন আগে চেঞ্জ হয়েছে, আমরা ট্রল করলাম, মস্কারি করলাম, এটা নিয়ে হাড্ডি করলাম, ফেসবুকে লিখলাম। আমরা বললাম পুলিশ ভাই কাপড় ছিঁড়ে ফেলেন। পুলিশ বলে কাপড় ছিঁড়তে পারবো না, জ্বালায়া দেন। সে জ্বালাইতে পারবো না, সুন্দর লাগছে না, সে না লাগলেও পড়তে হবে। আমি বললাম তুমি না স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, তুমি কি তোমার মতো চলতে পারো না? সে বলেন না না, আমি যেহেতু পুলিশ আমাকে পুলিশের ল অনুযায়ী চলতে হবে। আল্লাহ বলে বান্দারে তুই যুক্তি দিয়েছিলি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, যেমন ইচ্ছা তেমন কাটবো, এখন তুই বল তুই কি মুমিন? আমি বললাম মালিক আমি মুমিন। কেউ কি জোর করেছে? আমি বললাম জোর করে নাই। কেউ কি ভয় দেখিয়েছে? আমি বললাম দেখাই নাই। কেউ কি লোভ দেখিয়েছে? আমি বললাম দেখাই নাই। তো তুই ঈমান আনছস কেন? আমি বললাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি মাওলার না দেখে ঈমান আনছি তোমারে ভালোবেসে, তোমার নবীরে ভালোবেসে। আল্লাহ বলে যদি মুসলমান হস যুক্তি চলবে না, যদি মুসলমান হস স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক এই যুক্তি চলবে না। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আমি আল্লাহ এবং আমার রাসূল যখন কোন বিষয়ে ফয়সালা দিব, যদি তুমি মুমিন নর অথবা নারী হও, আল্লাহ এবং রাসূলের ফয়সালার বাহিরে অন্য কিছু পছন্দ করার কোনো অধিকার নাই। কোনো অধিকার মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, মা কানা অধিকার নাই। হিন্দু ভাই উনি চুল ওনার মতো কাটক, আমাদের কোনো আপত্তি নাই। বৌদ্ধ কাপড় খুলে হাঁটক, আমার কোনো আপত্তি নাই। নাস্তিক মতের পর মত পান করুক, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ বলে তুমি যদি মুমিন হও, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ এবং রাসূল যখন কোনো বিষয়ে ফয়সালা দিবে, তুমি মুমিনের অধিকার নাই অন্য কিছু পছন্দ করবা। তোমার চুল তোমার মতো কাটতে পারবা না, তোমার চুল নবীর মতো কাটতে হবে। তোমার ড্রেস তোমার মতো হইতে পারবে না, তোমার ড্রেস রাসূলের মতো হইতে হবে। তোমার উঠা বসা হাসা কান্না গাওয়া কোনো নায়ক নায়িকার মতো হতে পারবে না, রাসূলের মতো হতে হবে। আল্লাহ বলছে লাকাদ কানা
লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার মডেলের নাম, তোমার আইকনের নাম, তোমার আদর্শের নাম রাহমাতুল লিল আলামিন। নবী ছাড়া অন্য কাউকে আদর্শ মানার সুযোগ নাই। সুযোগ আছে? নাই, সুযোগ নাই বন্ধু। আজকে থেকে আমাকে এই যুব সমাজের অবক্ষয়ের সময় এসে আমাকে শপথ নিতে হবে, আমাকে শপথ নিতে হবে আমার আদর্শের নাম রহমতুল লিল আলামিন। নবী বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমার মতো করে আমি চলতে পারবো না। আমাকে আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে চলতে হবে, আমাকে রসুল যেভাবে বলেছেন সেভাবে চলতে হবে। সেই জন্য নিজের পছন্দের নাম ইসলাম নয়, আল্লাহ এবং হাবিবুল্লাহ যা পছন্দ করে সেটা মেনে নেওয়ার নাম কি? ইসলাম। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। তুমি যদি মুসলমান হও 1% মুসলমান হইও না। তুমি যদি মুসলমান হও 50% মুসলমান হইও না। তুমি যদি মুসলমান হও 90% মুসলমান হইও না। তুমি যদি মুসলমান হও 99% মুসলমান হইও না। তোমাকে অবশ্যই উদখুলু ফিস সিলমি কাফা 100% মুসলমান হইতে হবে। এর বাইরে তাকার কোনো সুযোগ নাই। আজকে আমার এই যুব সমাজ যখন নায়কের কপ্পরে পড়েছে, নায়িকার কপ্পরে পড়েছে, খেলোয়াড়ের কপ্পরে পড়েছে, আমার আল্লাহ বলছেন বান্দা তুই তো খেলোয়াড়ের জন্য পাগল হয়ে গেছিস। আমাদের এই বাংলাদেশে ফুটবল খেলা আসলে পতাকা লাগানো নিয়ে অনেক মানুষ মারা যায়, আছে না নাই? আছে। কেউ আর্জেন্টিনার পতাকা লাগাইতে মারা যায়, কেউ ব্রাজিলের পতাকা লাগাইতে মারা যায়। এখন বলেন বুকে হাত দিয়ে, আপনাকে কি ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়রা চিনে? চিনে না। ও আপনার দেশের নাম জানে? জানে না। অথচ যেই খেলোয়াড়ের জন্য আপনি পাগল পারা, সেই খেলোয়াড় আপনাকে চিনে না। যেই নায়কের মতো করে চুল কাটলেন, যেই নায়কের মতো করে কাপড় পরলেন, যেই নায়কের মতো করে চললেন, সেই নায়ক কি আপনারে চিনে? চিনে না। আল্লাহ বলে ভান্ডারে কোথায় যাস? আমরা বললাম মালিক কখনো নায়ক ভালো লাগে, কখনো নায়িকা ভালো লাগে, কখনো খেলোয়াড় ভালো লাগে। আল্লাহ বলে কি পেয়েছিস? আমি বললাম মালিক খেলোয়াড়ের বিল্ডিং 10 তলা হয়ে গেছে, আমার টিনের বাড়ি টিনের রয়ে গেছে, আমার টিনের বাড়ি এখনো পরিবর্তন হয় নাই। নায়কের বাংলো দেশেও আছে, বিদেশেও আছে, কিন্তু আমার অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহ বলে আর যাস না। আমি বললাম মালিক আমার তো অভ্যাস আছে ডানে বামে যাওয়ার। আল্লাহ বলে একটা ঠিকানা বলবো? আমরা বললাম মালিক বলো না। সে নায়ক তোমারে মনে রাখবে না, খেলোয়াড় তোমাকে মনে রাখবে না, লিডার তোমারে মনে রাখবে না, কিন্তু আমি আল্লাহ বলে যাচ্ছি ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রেখো তোমাদের মাঝেই আছে রহমাতুল লিল আলামিন। উনি নিজেকে নিয়ে ভাবে না, নিজের পরিবার নিয়ে ভাবে না, উনি দুনিয়ার মসনদ নিয়ে ভাবে না। যদি কানটাকে রওজায় গিয়ে কানটা লাগায়া দেন, এখনো শুনতে পাবেন আপনার নবী উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবীর চেয়ে আপন আর কেউ নাই। এখন আসেন আমাদের বিজনেস চলবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে বিজনেস হইলে লাভ না ক্ষতি? লাভ। আল্লাহ বলছে বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাকে আমি জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। আল্লাহর সাথে বিজনেস করলে কি হয়? এখন আসেন দোকানে লাভও আছে, লসও আছে, ফ্যাক্টরিতে লাভও আছে, লসও আছে, এক্সপোর্ট ইম্পোর্টে লাভও আছে, লসও আছে। আল্লাহ বলে যদি আমার সাথে ব্যবসা করিস জীবনে কোনোদিন লস হবে না। আমি বললাম মালিক আপনি আস্তে আস্তে করে বসে যান, আস্তে আস্তে করে বসে যান, কোনো সমস্যা হয়েছে? এদিকে কথা বলি না, ডানে বামে কথা বললে আমার ডিস্টার্ব হবে। দোষের পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। আপনারা একটু কষ্ট করবেন। এদিকে রাস্তাটাকে রাখেন, এদিকে রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন। হ্যাঁ হ্যাঁ, এদিকে রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন, ঠিক আছে? আপনার যেন কষ্ট না হয়। আমরা বললাম হয়। আল্লাহ বলে একটা দানের বীজ রোপণ কর। আমরা দানের বীজ রোপণ করলাম। আল্লাহ বলে কি হয়েছে? আমি বললাম বীজ থেকে গাছ বের হয়েছে। আল্লাহ বলে গাছের মধ্যে শাখা কয়টা? আমি বললাম 7টা। আল্লাহ বলে গনিয়া দেখ, প্রত্যেক শাখায় 100টা করে দানা আছে। বীজ রুকলেন একটা, দানা হইছে কত? 700টা। আল্লাহ বলে আমার সাথে যদি বিজনেস করিস দিবি 1, আমি আল্লাহ তোমাকে 700 লাভ দিয়ে দিব। লাভ দিবে কত?
700 কে দিবে? এখন বিজনেস কার সাথে? আল্লাহর সাথে। শুধু বিজনেস আল্লাহর সাথে হয় না, বিজনেস মাঝে মাঝে শয়তানের সাথেও হয়। যদি হুজুর কেমনে? আমি বলবো আল্লাহ আমার কাছে নামাজ নাই, মালিক বলবে কি আছে? বলবো সিনেমা আছে। মালিক আমার কাছে মাহফিল নাই, আল্লাহ বলে কি আছে? আমি বলবো মাদক আছে। মালিক আমার কাছে কোরআন তেলাওয়াত নাই, আল্লাহ বলে কি আছে? আমি বলবো হিন্দি গান আছে। হ্যাঁ, আপনার এত এমনি রাস্তাটা ক্লিয়ার রাখেন, আসলে তখন বলে দিয়েন। হ্যাঁ, এখন আসেন গভীর মনোযোগ। তাহলে বিজনেস একটা আল্লাহর সাথে হয়, আর একটা কার সাথে হয়? শয়তানের সাথে হয়। তা আল্লাহ বলছে যদি তোমার দোকানে সিনেমা থাকে আমি নিব না, নাটক থাকলে আমি নিব না, গেমস থাকলে আমি নিব না, কার্টুন থাকলে আমি নিব না, সিরিয়াল থাকলে আমি নিব না, অশ্লীল ভিডিও থাকলে আমি নিব না। তো মালিক কে নিবে? আল্লাহ বলে এই কাজ করলে খুশি হয় কে? আমি বললাম শয়তানে। আল্লাহ বলে তোর বিজনেস শয়তানের সাথে হবে। শয়তান বলে তোর দোকানে কি আছে? আমি বললাম সিনেমা, নাটক, জেনা, মাদক, ইফটিজিং, মিথ্যা, মারামারি, হানাহানি, রক্তপাত। তো এখন শয়তান বলছে আমি খুশি হয়েছি। আমি বললাম কিনবো? শয়তান বলছে কিনবো। তুমি কিনলে কি হয়? আমার একটা পাওয়ার আছে। কি পাওয়ার? সে ফিদ্দারকিল আসফালি মিনান নার। আমার পাওয়ার হচ্ছে আমি জাহান্নামে যাব। তা তোমরা যখন ব্যবসা আমার সাথে করেছো, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, লাউকভিয়ান্নাহুম আজমাইন, সবাইকে মিলে জাহান্নামে নিয়ে যাব। শয়তানের সাথে ব্যবসা করলে জাহান্নামে যেতে হয়, আল্লাহ এবং হাবিবুল্লাহর সাথে ব্যবসা করলে জান্নাতে যেতে হয়। তাহলে আজকে আমাদের মাহফিল থেকে শপথ নিতে হবে, আজকে আমাদের মাহফিল থেকে গাইডলাইন নিতে হবে, আজকে আমাদের মাহফিল থেকে সিলেবাস নির্ধারণ করতে হবে। ব্যবসা কি শয়তানের সাথে হবে না আল্লাহর সাথে হবে? কার সাথে হবে? তাহলে শয়তানের সাথে ব্যবসা করা যাবে? শয়তানের সাথে কখনো ব্যবসায়ী লেনদেন করা যাবে? আজকে সূরা লুকমানের 6 নাম্বার আয়াত দিয়ে আমার মালিক বুঝাচ্ছে, বান্দা যেই প্রযুক্তি মিডিয়ার খপ্পরে পড়ে তুমি টাকা খরচ করে কখনো ফেসবুকের জন্য জিবি কিনতেছো, কখনো অশ্লীল ভিডিওর জন্য তুমি ইন্টারনেট নিচ্ছ, কখনো সিরিয়াল দেখার জন্য তুমি ডিশ লাইনকে টাকা দিচ্ছ, এই কেনা বেচা এটা তোমার লাভ করে নাই, তোমাকে জাহান্নামের শাস্তির দিকে কি করছে? নিয়ে যাচ্ছে। সুতরাং এই প্রযুক্তি মিডিয়া যেটা তোমাকে কলঙ্কিত করছে, গুনার পাল্লা বাড়িয়ে দিচ্ছে, সে গুনার পাল্লা থেকে তুমি সরে আসো। কেন? এই বিজনেস ডিল বাদ দিয়া তুমি মালিকের সাথে বিজনেস ডিল করো। কেন? আমি আল্লাহর সাথে বিজনেস করলে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌসের মালিক বানায়া দিয়ে দিব। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? চাই। জান্নাত চাই না এমন কেউ আছে? পাগলেও তো বলবে জান্নাত চাই, কথা দেখি না? পাগলেও বলবে কি চাই? জান্নাত চাই। তো জান্নাত চান কিন্তু সিনেমায় যান, জান্নাত চান মারামারি করেন, জান্নাত চান মাদক নেন, জান্নাত চান নারীর উন্না ধরে টান দেন, জান্নাত চান মানুষের ইজ্জত সম্মান নিয়ে খেলা করেন, তাহলে কাজে কর্মে মিল না থাকলে জান্নাত পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। সেই জন্য আজকের মাহফিল থেকে আমাদের তাফসীরুল কোরআনের সিদ্ধান্ত হচ্ছে আমাদের বিজনেস চলবে কার সাথে? আল্লাহর সাথে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।